দর্শক, আমরা আছি বগুড়ার রাজা বাজারে। আপনাদেরকে আজকের বাজার দর জানাতে চাই। প্রথমেই বলি, কাঁচা যে সবজিগুলো সেগুলোর দাম কিন্তু তুলনামূলক এক সপ্তাহের তুলনায় বেশ কমেছে। এছাড়া মশলার যে দাম, সামনে ঈদ আপনারা জানেন, ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে। আজকের আমরা যতদূর জেনেছি যে জিরার দাম কিন্তু অনেকটা বৃদ্ধি হয়েছে এই এক সপ্তাহের তুলনায়। পাশাপাশি যে সবজির কথা বলছিলাম, এই সবজির দাম অনেকটাই কমে এসেছে। প্রতিটি সবজিতে কিন্তু 5 টাকা 10 টাকা মতো প্রতি কেজিতে কমে এসেছে। তবে দু একটি সবজি আবার যেগুলোর দাম কমেনি সেগুলো কিন্তু থেমে আছে ঠিক আগের মতোই। তবে সবজির দাম আসলে বৃদ্ধি হয়নি আমরা যতদূর জেনেছি। আমরা দু একজন যারা সবজি বিক্রেতা আছেন তাদের সাথেই সরাসরি কথা বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই আজকের যে দরদাম চলছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আজকে কোন সবজি কেমন দামে বিক্রি করছেন? এগুলো খুচরা বেচছি আমরা ভেন্ডি 10 টাকা কেজি, বেগুন 30, কুমড়া বেচছি 20 টাকা 25 টাকা সাইজের উপরে দাম। এই সাজনা বেচছি আপনি 60 টাকা কেজি 70 টাকা কেজি। তুলনামূলক এক সপ্তাহে আগে কেমন দাম ছিল? হয়তো আপনার ভেন্ডি ছিল তখন আপনি 20 টাকা কেজি, বেগুন ছিল 40, তো কুমড়া ছিল 30। আপনি কমছে অনেকটা, এর মধ্যে আসছে এখন আমাদের অনেকটা কমে আসছে। হ্যাঁ, সাধ্যের মধ্যে কমে আসছে। আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ কি? কারণ এটাই যে আপনার কিছুদিন আগে তো আপনার আমদানি ছিল বেশি কাঁচামাল, এখন একটু আমদানি কম ছিল কিছুদিন আগে, এখন একটু বেশি আসছে, ফলন হচ্ছে বেশি, আমদানি একটু বেশি হচ্ছে, এখন একটু দাম কম। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। তিনি আসলে যেমনটি বলছিলেন যে দাম কিন্তু এক সপ্তাহের তুলনায় বেশ কমেছে এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ফলন বেশি হয়েছে কৃষকের এবং সরবরাহটা বেড়েছে। এই সরবরাহ বৃদ্ধির কারণে আসলে বাজারে চাহিদার তুলনায় আসলে পণ্য বেশি থাকায় দামটা বেশ কমে এসেছে। আর আপনারা জানেন যে কাঁচা সবজি আসলে বেশি দিন রাখাও যায় না, সেগুলো কিন্তু পচনশীল। এই কারণে আসলে দামগুলো কম রাখতে হয়। আমরা আপনাদেরকে একটু মশলার বাজারে নিয়ে যেতে চাই, মশলার দরদাম আপনাদেরকে জানাতে চাই। তবে তার আগে আমি যতদূর জেনেছি একটু যদি জানাই যে আজকে কিন্তু চিনি বিক্রি হচ্ছে 226 টাকা কেজি দরে, লবণ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 167 টাকা দরে, মসুর ডাল যেটি বিক্রি হচ্ছে 130 টাকা দরে, মসুর ডাল যেটি বড় সাইজের সেটি 110 টাকা কেজি দরে, খেসারি ডাল বিক্রি হচ্ছে আজকের বাজারে 100 টাকা কেজি দরে, মুগ ডাল 180 টাকা কেজি দরে, বুটের ডাল 100 টাকা দরে, অ্যাঙ্কর ডাল প্রতি কেজি 80 টাকা দরে, ছোলা বুট বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, গোটা মটর বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, আটা বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। এছাড়া যে পোলাও চাল বলা হয় সেটি বিক্রি হচ্ছে 115 থেকে 130 টাকা কেজি দরে, চিরা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, হলুদ গুঁড়া 340 টাকা দরে এবং মরিচ গুঁড়া বিক্রি হচ্ছে 480 টাকা কেজি দরে এবং জিরা বিক্রি হচ্ছে 600 টাকা দরে। আপনাদেরকে এছাড়া একজন সরাসরি মশলা বিক্রেতা, আমরা তার সাথে কথা বলতে চাই এবং আপনাদেরকে বলি যে যেমনটি বলছিলাম যে সামনে কিন্তু ঈদ, এই ঈদকে সামনে রেখে আসলে আপনারা জানেন যে মশলার দামগুলো প্রতি বছর বৃদ্ধি পায় কুরবানির সময়। বিভিন্ন কারণ দেখিয়ে আসলে এই দামগুলো বাড়ানো হয় এমন আসলে অভিযোগ করেন বিভিন্ন যারা খুচরা বিক্রেতা এবং যারা ক্রেতা। আমরা একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলতে চাই। আজকের বাজারে কোন মশলা কেমন দামে বিক্রি হচ্ছে? জিরা আপনার 720 টাকা কেজি বিক্রি হচ্ছে, দাসি বিক্রি হচ্ছে আপনার 550 টাকা কেজি, সাদা লাল বিক্রি হচ্ছে আপনার 3200 কেজি বিক্রি হচ্ছে, কালো লাল হচ্ছে আপনার 3000 টাকা কেজি। এগুলাই দাম বেশির মধ্যে জিরার দামটা বেশি। কেমন ছিল দাম? জিরা ছিল কয়দিন ছিল, এক সপ্তাহে ছিল আপনার 560 টাকা 50 টাকা, এটা আপনার হচ্ছে 710-20 টাকা চলতেছে বস্তা কাটা। হ্যাঁ, না 720 টাকা 10 টাকা চলতেছে এখন বস্তা কাটা। পুরো মরিচের দাম কম, 350-400 টাকা ভালো মরিচ। সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে এবং ঈদকে সামনে রেখে মশলার ব্যাপক প্রয়োজন হয়, তো আপনার কাছে কি মনে হয় যে ঈদকে সামনে রেখে আসলে দাম বাড়বে কিনা? দাম তো বেশি, ব্যবসায়ীরা বলে ডলারের দাম বেশি, না দাম বেশি, দাম বেশি, দাম বেশি, সাদানের দাম বেশি, কালোর দাম বেশি, আরও বাড়তে পারে সামনে। কুরবানির কেনাকাটা কি শুরু হয়েছে? না, এখন শুরু হয়নি, এক সপ্তাহ আগে থেকে শুরু হবে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন মশলা বিক্রেতার সাথে। তিনি যেমনটি বলছিলেন যে যেহেতু সামনে কুরবানির ঈদকে সামনে রেখে মশলার কিন্তু ব্যাপক কেনাকাটা হয়, যেটি এখনও শুরু হয়নি। তবে ঈদের আগে
এক সপ্তাহ থেকে আসলে এই কেনাকাটাটি শুরু হয় এবং প্রতি বছর এই ঈদকে সামনে রেখে দরদাম অনেকটা বৃদ্ধি পায়। তবে যেহেতু কাঁচা বাজারে অনেকটাই দাম কমে এসেছে সবজিগুলোর, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ স্বস্তির সাথে বেশি বেশি সবজি কিনতে পারছেন। তবে সাধারণ মানুষের সবসময় প্রত্যাশা দাম যেন থেমে থাকে এরকম, অথবা আরও কমে আসে। সাধ্যের মধ্যে পরিবারের জন্য বাজার করতে পারলে আসলে সবারই ভালো লাগে এবং পরিবারকে কিন্তু তারা সুখী রাখতে পারে, এবং যারা মধ্যবিত্ত আয়ের মানুষ তারা কিন্তু সবসময় প্রত্যাশা করেন দাম যেন কমের মধ্যে থাকে। দর্শক, বগুড়ার রাজা বাজার থেকে আজকের বাজার দর জানাচ্ছিলাম রাহাত রূপান্তর।